Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel. This is Shamima Akhtar, Shamima's cookbook থেকে আরো একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ছোলার ডাল দিয়ে মিহিদানা মতিচুর লাড্ডু। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন ঝটপট আমরা এই লাড্ডুটি কিভাবে তৈরি করে নিতে পারি সেটি শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ ছোলার ডাল পানি দিয়ে ভিজিয়ে নিয়ে নিব। তার আগে আমি এটাকে ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব। এর মধ্যে আমরা 3-4 ঘন্টার পর দেখবেন ডালটা একদম ভিজে সফট হয়ে গিয়েছে। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে এখন আমরা এটাকে ব্লেন্ডার জালে ভালোমতো ব্লেন্ড করে নিব। তবে একদম মিহি করে ব্লেন্ড করে নেওয়ার প্রয়োজন নেই, একটু আস্তে আস্তে দানাযুক্তভাবে এটাকে ব্লেন্ড করে নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালোমতো এটাকে একটু আস্তে আস্তে দানাযুক্ত অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি। এতে করে এই ব্লেন্ড করার সময় কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই, আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে নেবেন। চুলা আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এরপর আমি এখানে আমরা যেভাবে পেঁয়াজ ভেজে নিই ঠিক সেইভাবে আমরা এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিব। আমি কিন্তু এই ডালের মধ্যে কোনো প্রকার লবণ দেইনি। তো আমি এভাবে দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে এগুলোকে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর এটাকে একদম পেঁয়াজের মতো ক্রিস্পি করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট হালকা করে এটাকে ভেজে নিতে হবে যেন ভিতরে ডালটা ভালো মতো কুক হয়ে যায়, কিন্তু একদম ক্রিস্পি করে ক্রিস্পি হবে না। তো এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব। তো এগুলোকে ভালো মতো একটু ভেজে নিয়ে নিতে হবে যেন কাঁচা অবস্থায় না থাকে, তা না হলে কিন্তু লাড্ডুগুলো খেতে ভালো লাগবে না, বাজে একটা স্মেল আসবে। তো এটাকে আমি ভালো মতো দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, কিন্তু একদম ক্রিস্পি হয়নি। ঠিক এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ভিতরে ভালো মতো কুক হয়েছে, কিন্তু একদম ক্রিস্পি হয়নি। এখন আমি এগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে নিব। জাস্ট আমরা যখন একটু ব্লেন্ড করব তার সুবিধার্থে এভাবে একটু হাতের সাহায্যে একটু ছোট ছোট করে ভেঙে নিয়ে নিচ্ছি। আর আমি এটাকে ব্লেন্ডার জারে একদম শুকনো অবস্থায় আমরা এটাকে গুঁড়ো করে নিব। গুঁড়োটা একদম মিহি করা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, এতে করে লাড্ডুটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি এইভাবে দেখতেই পাচ্ছেন এটাকে শুকনো অবস্থায় ভেঙে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তো আমার 1 কাপ ছোলার ডাল থেকে এতটুকু পরিমাণে আমার এটাকে আমরা এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে হয়েছে। চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি। তারপর চুলার জালটাকে ধরিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। চিনি আর পানিটাকে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। যখন শিরাটা ফুটতে শুরু করবে তখন আমি এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে করে লাড্ডুটা দেখতে সুন্দর লাগবে। বাজারে যেরকম লাড্ডুটা দেখতে যেরকম হয় ঠিক সেরকম আসবে। চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে ফুড কালারটা খেতে চান না, তারা না দিলেও চলবে। তো এটা অনেক বেশি ঘন করা যাবে না। শিরাটাকে একতারযুক্ত যখন শিরাটা তৈরি করে নেওয়া হবে তখনই আমরা এখানে সেই আগে থেকে গুঁড়ো করে নেওয়া ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণ ডালের গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি শিরার মধ্যে ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিশাতে মেশাতে দেখবেন সম্পূর্ণ শিরাটা কিন্তু টেনে যাবে। তো এইভাবে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নেবেন। এর মধ্যে এখন আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আমি পরে আরও ঘি দিব। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর এখানে আমি কিছু পরিমাণ কাঠবাদাম এবং কাজু বাদাম কুচু করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর ঘিটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। আমরা যখন এই লাড্ডুটা তৈরি করব চুলা থেকে নামানোর আগে আমি আরও প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। এতে করে কিন্তু লাড্ডুটা খেতে অনেক অসম্ভব টেস্টি লাগবে। তো এখন আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলাটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে আরও 5-7 মিনিটের মতো চুলার উপরে রেখে দেব। চুলাটা কিন্তু বন্ধ অবস্থায় আছে।
এতে করে শিরাটা পুরোপুরি একদম অবজার্ভ হয়ে যাবে। তো আমি প্রায় 5-7 মিনিট পর একটা প্লেটের উপরে রেখে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে আরও প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়ে নিচ্ছি। আপনারা যে যতটুকু সাইজের লাড্ডুগুলো তৈরি করতে চান সেভাবেই তৈরি করে নেবেন। আমি ঠিক এরকম সাইজ করেই তৈরি করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মাত্র 1 কাপ ছোলার ডাল দিয়ে মিহিদানা মতিচুর লাড্ডু। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।